अच्युतं केशवं दामोदरं রাধে রাধে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আমাদের পরম সখা শ্রীকৃষ্ণের কৃপায়। বন্ধুরা, আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই কথা শ্রীকৃষ্ণকীর আজকের এই বিশেষ পর্বে। আজ আমরা একেবারে একটি ভিন্ন স্বাদের মধ্য দিয়ে আমাদের পরম প্রিয় সখা যশোদা মাইয়া লাল্লা কানহাকে নতুনভাবে আরও গভীরভাবে আমাদের চিন্তনে, আমাদের মননে একাত্ম করে পেতে চেষ্টা করব, যা ক্রীড়া জগতের সঙ্গে আধ্যাত্মিক সত্যকে মিলিয়ে এক আশ্চর্য উপলব্ধি এনে দেবে। আজকের বিষয়টা শুনলে হয়তো আপনারা একটু অবাকই হবেন। মনে হতেই পারে, এ আবার কী রকম উপমা? এটা কি শুধুই মজার উপমা নাকি রসিকতা? না বন্ধুরা, আজকের বিষয়টি কোনো রকমভাবেই রসিকতা নয়। আজকের বিষয়টির সাথে আমাদের মনের মণিকোঠায় শ্রীকৃষ্ণের যে বাস, তার এক গভীর আত্মিক যোগ রয়েছে। আজ যে শব্দটির আমি কৃষ্ণ চিন্তনের সাথে যোগাযোগ ঘটাতে চলেছি, সেটি সম্পর্কে আপনারা নিশ্চয়ই নানানভাবে পরিচিত। শব্দটি হলো ট্র্যাম্পোলিন। কি মজার কথা না? মনে পড়ছে সেই ট্র্যাম্পোলিন পার্কে বেড়াতে যাওয়ার কথা, খেলাধুলো করা, বারবার ট্র্যাম্পোলিনের ওপর ঝাঁপিয়ে পড়া, আরও কত কি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, আমি সেই ট্র্যাম্পোলিনের কথাই বলছি। ট্র্যাম্পোলিন ও শ্রীকৃষ্ণ, জীবনের পতনে লুকিয়ে থাকা এক ঐশ্বরীয় লাভ। ট্র্যাম্পোলিন ও শ্রীকৃষ্ণ জীবনের পতন থেকে উত্থানের পাঠ, একটি খেলনা আর একজন আমাদের জীবনের ঐশ্বরীয় দিশারি। কিন্তু এরা একসাথে কিভাবে আমাদের জীবনের গভীর সত্যকে প্রকাশ করে? বন্ধুরা, ট্র্যাম্পোলিন এটি এমন একটা উপমা যা শুনতে খেলার মতো হলেও আসলে জীবনের গভীর সত্যকে স্পর্শ করে। হ্যাঁ, ট্র্যাম্পোলিন, যেখানে যত জোরে আমরা নিচে পড়ব, ততই জোরে আমরা ওপরে উঠতে পারবো। এটাই জীবন, আর এটাই শ্রীকৃষ্ণের শিক্ষা। বাস্তব উদাহরণ দিয়ে ভাবুন তো। ধরুন একজন তরুণ, নাম তার অভিষেক, কলেজে ভালো ছাত্র, স্বপ্ন ছিল বড় চাকরি করার, কিন্তু হঠাৎ একটা পরীক্ষায় ফেল করলো, আত্মবিশ্বাস হারালো, আত্মীয় পরিজনের কথায় ভেঙে পড়ল, নিজেকে ব্যর্থ ভাবতে শুরু করলো। ঠিক তখনই তার এক গুরু তাকে বললেন, তুমি জানো, ট্র্যাম্পোলিনে দাঁড়িয়ে থেকে কেউ লাফ দিতে পারে না, প্রথমে পড়তে হয়, তারপরই ওঠা সম্ভব। আর সেই দিনই সে গীতার একটি শ্লোক শুনল, যার অর্থ, নিজের পথ, নিজের ধর্মে স্থির থাকো, সেটাই তোমার প্রকৃত কল্যাণের পথ। অভিষেক আবার পড়াশোনা শুরু করলো, মনোযোগ দিল নিজের লক্ষ্য পূরণে। আজ সে একজন সফল উদ্যোক্তা। ব্যর্থতা তাকে গড়ে তুলেছিল যেন এক ঐশ্বরীয় ট্র্যাম্পোলিন। আজকে সমাজেও এই বাস্তবতা প্রতিনিয়ত ঘটে। কেউ হয়তো প্রেমে প্রতারিত হয়েছে, পরিবার হয়তো তার স্বপ্ন বোঝে না, চাকরির ইন্টারভিউয়ে
বারবার বাদ পড়ছে। সোশ্যাল মিডিয়ার চাপে নিজেকে ফেল করছি ভাবছে। বন্ধুরা, এগুলো সবই ট্র্যাম্পোলিনের নিচে পড়ে যাওয়া। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের বলেন, ভয় পেও না, আমি তোমার সাথে আছি। তার উপর ভরসা রাখো আর নিজের ভিতরের শক্তিকে জাগাও। শ্রীকৃষ্ণ নিজেও তাই করতেন। মনে পড়ে তাকে মারতে কংস বারবার চেষ্টা করেছে। শিশু অবস্থাতেই তিনি হয়েছিলেন একটার পর একটা আঘাতের মুখোমুখি। কিন্তু সেই সব বিপদকেই তিনি নিজের শক্তি হিসাবে ব্যবহার করেছেন। তার জীবন এক চলমান ট্র্যাম্পোলিন, যা বারবার নিচে পড়েও আবার এক লহমায় আকাশ ছুঁয়ে ওঠে। তাই আজকের বার্তা, জীবনের প্রতিটি পতন এক একটা ঐশ্বরীয় ট্র্যাম্পোলিন। আমাদেরকে পড়তে হবে, ব্যথা পেতে হবে, কিন্তু ঠিক সেই জায়গা থেকেই শ্রীকৃষ্ণ আমাদেরকে বলবেন, ওঠো, তুমি প্রস্তুত, এবার লাফাও, এবার জয় করো। বন্ধুরা, আমাদের মনে রাখতে হবে, ব্যর্থতা আমাদের জীবনের শেষ হতে পারে না। সেটা শ্রীকৃষ্ণের পাঠানো একটা লাফের সুযোগ। তার শিক্ষা, তার নাম আর আমাদের বিশ্বাস, এই তিনটেই আমাদের জীবনের সবচেয়ে বড় ট্র্যাম্পোলিন। তাই চলুন সবাই মিলে মন থেকে বলি, রাধে রাধে, আর নতুন করে শুরু করি কৃষ্ণ ভক্তির উত্থানের পথে এক নতুন যাত্রা, যেখানে সহজ সরল খেলনার ভেতরেও খুঁজে পাওয়া যায় আধ্যাত্মিক পথের দিশা, যেখানে আধ্যাত্মিকতা মেলে বাস্তব জীবনের আলোয়। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সকলের জীবনে আলো, শক্তি ও ভালোবাসা বর্ষণ করুন, এই প্রার্থনাই করি। আপনি যদি বিশ্বাস করেন শ্রীকৃষ্ণের বাণী আজও প্রাসঙ্গিক, তাহলে কথা শ্রীকৃষ্ণ কি চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, যেখানে কৃষ্ণবাণী কথা বলে আধুনিক জীবনে। কমেন্টে জানান আপনার জীবনে শ্রীকৃষ্ণের প্রভাব। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।